আজ একটি অসাধারণ শিক্ষণীয় গল্প পাঠ করছি। সময় থাকলে শুনে দেখবেন। টিকিট দেখি, টিকিট দেখি, এটা বলতে বলতে বাসের কন্ডাক্টর ভাড়া চাইলেন অমরেশ বাবুর কাছে। অমরেশ বাবু ভাড়াটা দিতে যাবেন, তখন দেখলেন প্যান্টের পকেটে ওয়ালেটটা নেই। এবার তিনি ভাড়া দেবেন কি করে? মনে মনে ভাবতে লাগলেন, এখন আমি বাসের ভাড়াটা কি করে দেব? এদিকে বাসের কন্ডাক্টর বলতে লাগলো, কি হলো, ভাড়াটা দিন, এত সময় কেন লাগছে? দিন দিন, ভাড়াটা দিন। অমরেশ বাবু তখন বলেন, দেখুন ভাই, আমি আমার ওয়ালেটটা বাড়িতে ভুলে এসেছি, আমার কাছে কোনো টাকা নেই। কোথা থেকে যে চলে আসে এসব মানুষ, দেখে তো বেশ ভদ্রলোকেই মনে হচ্ছে। ভাড়া না দিতে পারলে বাসে ওঠেন কেন? ভাড়া দিন, না হলে বাস থেকে নেমে যান। এমন কথা শুনে বাসের সমস্ত যাত্রী অমরেশ বাবুর দিকেই তাকিয়ে থাকলো। অনেকে আবার বলতে লাগলেন, এখন এমন প্রচুর প্যাসেঞ্জার হয়েছে যারা ভাড়া না দিয়েই বাসায় যাতায়াত করে। অমরেশ বাবু কেমন যেন অস্বস্তিতে পড়ে গেলেন। এমন সময় একটা ইয়াং ছেলে কন্ডাক্টরকে এসে বলল, এই নিন টাকাটা, ওনার কত ভাড়া টাকাটা কেটে বাকিটা আমাকে ফেরত দিন। এরপর অমরেশ বাবু ছেলেটার হাত ধরে বলেন, আমার অনেক উপকার করলে বাবা, তোমার ঠিকানাটা আমাকে দাও, আমি তোমাকে টাকাটা পরে পাঠিয়ে দেব। তখন ছেলেটি অমরেশ বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? আমি শুভ্রজিৎ, যাকে আপনি শুভ বলে ডাকতেন। অমরেশ বাবু স্মৃতির গোচরে অনেক ছাত্রছাত্রীর ভিড়ে শুভ্রজিৎকে চিনতে পারলেন না। না বাবা, আমি তোমাকে চিনতে পারছি না। মনে করুন স্যার, যাকে আপনি মেরে নিজেই ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন, তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়েছিলেন, সঙ্গে কিছু মিষ্টিও দিয়েছিলেন, আর বলেছিলেন, আমি যে আজ তোকে এত শাসন করলাম, তোকে মারলাম, এখন হয়তো আমাকে খুব খারাপ মনে হচ্ছে, কিন্তু পরে বুঝতে পারবি আমি তোর ভালোর জন্যই করেছি। তুই যখন বড় মাপের মানুষ হবি, তখন আমার এই মিষ্টি ফিরিয়ে দিবি। এতক্ষণে অমরেশ বাবুর মনে পড়ল শুভ্রর কথা। ও শুভ, কেমন আছিস বাবা? ভালো আছি স্যার। কি করছিস এখন? আমি কলেজের বাংলা প্রফেসর। সেদিন যদি আপনি আমাকে এভাবে শাসন না করতেন, তাহলে হয়তো আজ আমি এই জায়গায় থাকতে পারতাম না। এই কথা শুনে অমরেশ বাবুর বুকটা যেন গর্বে ফুলে উঠল, আর চোখে মুখে ফুটে উঠল আনন্দের ছায়া। তারপর এক জায়গায় বাস কিছুক্ষণ দাঁড়াতে শুভ বাস থেকে নেমে মিষ্টি কিনে আনলো, আর অমরেশ বাবুকে দিয়ে বলল, স্যার, আপনার মিষ্টি। অমরেশ বাবু এবার হাসতে লাগলেন, তুই সত্যি সত্যি আমার জন্য মিষ্টি এনেছিস? হ্যাঁ স্যার, এই নিন। আচ্ছা বাবা, ঠিক আছে, দে। এরপর শুভ অমরেশ বাবুর হাতে কিছু টাকা দিয়ে বললেন, স্যার, আপনি বাড়ি ফিরবেন কি করে? আপনার কাছে তো টাকা নেই, এই টাকাটা রাখুন। না না শুভ, এটা হয় না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি না হলে এই টাকাটা ধার হিসেবে নিন, পরে আমায় শোধ দিয়ে দেবেন। ঠিক আছে তাহলে। আসলে শিক্ষকই আমাদের শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকই এমন মানুষ যার হাত ধরে তৈরি হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। তাই তো শিক্ষককে গুরু বলা হয়, ভগবানের আসনে বসানো হয়।